সন্ধ্যাবেলা ভাবছিলাম কি এমন বানানো যায় যেটা হবে তাড়াতাড়ি এবং খেতেও হবে টেস্টি। তারপর মাথায় আসলো যে কলকাতা স্টাইল চিকেন কাটলেট বানালে কেমন হয়। এটা বানানো তো খুব সোজা, আর টেস্ট নিয়ে তো কিছু বলার নেই। আর এটা এতটা ক্রিস্পি হয় ওপর থেকে যে খেতেও অসাধারণ লাগে। আজকে বানিয়েছিলাম কলকাতা স্টাইল চিকেন কাটলেট। এটা দেখতে যতটা না সুন্দর হয়েছিল, খেতে হয়েছিল একদম দোকানের মতো। আর বানানো খুব সোজা, চটজলদি হয়েও গিয়েছিল। বাচ্চা থেকে বড় এই চিকেন কাটলেট কিন্তু সবারই পছন্দ। প্রথমেই চিকেন আমি নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি রসুন, আদা, ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং দিয়েছি লেবুর রস, ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়েছি স্বাদ মতো নুন, সর্ষের তেল, দিয়েছি গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ, জিরের গুঁড়ো হাফ চা চামচ, ধনের গুঁড়ো হাফ চা চামচ, দিয়েছি চাট মশলা, গোলমরিচের গুঁড়ো। আর চাইলে এখানে আপনারা দিতে পারে আমচুর পাউডার, তবে আমি আর বেশি কিছু দিইনি, সিম্পলি রেখেছিলাম। যত সিম্পলি রাখবো এটা খেতেও হয় খুব সুন্দর। তারপরে ভালো করে মাখিয়ে নিয়েছি। যদি লাগে এখানে আর একটু ব্রেড ক্রাম্বস দিতে পারেন। ব্রেড ক্রাম্বসটা দিলে এটা নরম ভাবটা অনেকটা কেটে যায়, আর এটা শেপ দিতে খুব সুবিধা হয়। তবে চাইলে পাউরুটিও দিতে পারেন। ব্যাস, তারপর যে যেই রকম খুশি, লম্বা কিংবা চৌকো কিংবা এইরকম ডায়মন্ড শেপ, যা খুশি করে এটা শেপ দিতে পারেন, যার যেটা ভালো লাগে। তারপর আমি এখানে ডিমের ব্যাটারে কোট করব। এখানে একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি নুন দিয়ে, চাইলে গোলমরিচও দিতে পারেন। তারপর ডিমেতে কোট করে দিয়ে দেবো ব্রেড ক্রাম্বসে ভালো করে এপিট ওপিট মাখিয়ে আমি আরেকবার দিয়ে দেব ডিমের গলায়। এটা আমি ডবল কোট করেছি। ডবল কোট করবেন অবশ্যই, নইলে কোটিং কিন্তু কম থাকলে তেলে ভাজার পরে ভেতর থেকে কিন্তু ফেটে যেতে পারে, তাই অবশ্যই ভালো করে কোটিংটা করতে হবে। আর কোটিংটা দু কোট করলে বাইরেটা কি সুন্দর ক্রিস্পি হয়। আমি কোট করে একটু ছুরি দিয়ে ভালো করে শেপ দিয়ে দিচ্ছি, যাতে এটা দেখতে সুন্দর হয়, তাছাড়া আর কিছু না। ব্যাস, আমার এখানে চিকেন কাটলেট কিন্তু একদম রেডি হয়ে গেছে। চাইলে আপনারা এত ঝামেলা না করেও চৌকো কিংবা গোল শেপও দিতে পারেন, এর জন্য টেস্টের কোনো চেঞ্জ হয় না। ব্যাস, এটা রেডি। গরম তেলেতে ফ্রাই করে নেব। চাইলে এটা আপনারা কিন্তু স্টোর করেও রাখতে পারেন ফ্রিজে, যখন ইচ্ছা ভেজে খেতে পারেন। আমি এখানে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। এটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে, যেহেতু এটার ভেতরে কাঁচা চিকেন ইউজ হয়েছে, তাই কিন্তু একদম লো ফ্লেমে এটা ভেজে নেব। আর কিছুক্ষণ ভাজার পরে কিন্তু দেখবেন একদম ফুলে আসবে, তখন জানবেন একদম রেডি হয়ে গেছে। ব্যাস, লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি চিকেন কাটলেট। ব্যাস, এটা আর কফি, আর সন্ধ্যেবেলা কিচ্ছু লাগবে না। আর এটা বানানো হয়ে গেছে খুব সহজে। একবার অবশ্যই কিন্তু বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছিল।